নমস্কার বন্ধুরা, প্রিয়াঙ্কা হোম কিচেনে সকলকে স্বাগত জানাই। তো আজ আমি চলে এসেছি একটি মুখরোচক খাবারের রেসিপি নিয়ে। তো আজ আমি বানাবো এই যে ফুলকপির ভর্তা। তো এটি খেতে কিন্তু খুবই অসাধারণ লাগে। এই শীত চলে যাবার আগে অবশ্যই একবার বাড়িতে বানিয়ে নিই। তো চলো বন্ধুরা, রেসিপিটি শুরু করি। আশা করি তোমাদের ভালো লাগবে। তো ফুলকপির ভর্তা বানাবো, তার জন্য ফুলকপিটা একটু কেটে নেব, এই যে মোটা অংশটা। তো এই যে ফুলকপিটা আমি কেটে নিয়েছি, মোটা অংশটা ফেলে দিয়েছি। এই পুরো ফুলকপিটারই কিন্তু আজ আমি ভর্তা বানাবো। তো প্রথমে এবারে ফুলকপিটা আমি সিদ্ধ করে নেব। তো ফুলকপি সিদ্ধ করানোর জন্য নিয়ে নিয়েছি জল, দিয়ে দিলাম অল্প পরিমাণে নুন, আর দিয়ে দেবো অল্প হলুদের গুঁড়ো। এবারে ফুলকপিটা এখানে দিয়ে দেব। তো এবারে ঢাকা দিয়ে রেখে দেব এটা সিদ্ধ হওয়ার জন্য। তো চলো এবার দেখে নিই। তো এটা দেখো, একটা পিঠ ভালো করে সিদ্ধ হয়ে গেছে। এবার এটা আস্তে আস্তে উল্টে দেব। তো এই অপর পিঠটা কিন্তু একটু ভালো করে সিদ্ধ করে নেব। তো এটা ঢাকা দিয়ে রেখে দেব সিদ্ধ হওয়ার জন্য। তো এই যে এটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে। কাঁটা চামচটা এই যে দেখো খুব সুন্দরভাবে ভিতরে ঢুকে যাচ্ছে। তো এবার এটা নামিয়ে নেব, নামিয়ে ঠান্ডা করে নেব। তো এখানে একটা ফ্রাইং প্যান নিয়েছি, দিয়ে দেব কিছু পরিমাণে সরষের তেল। তো তেল গরম হয়ে গেছে, এখানে কয়েকটা শুকনো লঙ্কা ভেজে নেব। তো এই যে এখানে লঙ্কাগুলো ভাজা হয়ে গেছে, নামিয়ে নেব। এবারে কয়েক কোয়া রসুন নিয়েছি, সেগুলো ভেজে নেব। তো রসুনটা ভাজা হয়ে গেছে, এবার এটা নামিয়ে নেব। তো কয়েকটা কাঁচা লঙ্কা নিয়েছি, মাছ থেকে একটু ফাটিয়ে নিয়েছি, সেগুলো ভেজে নেব। নামিয়ে নেব, ভাজা হয়ে গেছে। তো টমেটোগুলো এখানে নরম হয়ে গেছে, সেগুলো নামিয়ে নেব। তো এবার এখানে দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ, লম্বা লম্বা করে কুচি করে নিয়েছি। তো এটা একটু ভালো করে ভেজে নেব। তো এই যে পেঁয়াজটাও আমি ভালো করে ভেজে নিয়েছি, এবার এটা নামিয়ে নেব। তো এই যে এবারে ফুলকপিটা এভাবে একটু কেটে নেব। তো এখানে কিন্তু ফুলকপিটা দেখো খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে। তো এই যে মোটা অংশটা নেব না, এটা রেখে দিচ্ছি। তো এই যে এখানে স্বাদ অনুযায়ী নুন নিয়েছি, এবার এই নুন দিয়ে লঙ্কাটা ভালো করে চকুটে নেব। তো এই যে টমেটোর উপরে ছালটা ফেলে দেব। তো পেঁয়াজ, কাঁচা লঙ্কা, রসুন, টমেটো এগুলো প্রথমে ভালো করে হাত দিয়ে একটু মেখে নেব। এবারে ফুলকপিটা দিয়ে দেব। এবারে ফুলকপির সাথে ভালো করে এগুলো মিশিয়ে নেব। তো ফুলকপিটা এখানে বেশি ম্যাশ করব না, একটু দানা দানার মতো থাকবে, তাহলে এটা খেতে ভালো লাগবে। তো এখানে আমি সব কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি। এবারে এই যে দেখো, আমি এখানে ধনেপাতা খুব ছোট ছোট করে কুচি করে নিয়েছি, এবার এটা দিয়ে দেব। এবারে ধনেপাতা ভালো করে মিশিয়ে নেব ভর্তার সাথে। তো এখানে কিন্তু নুনটা চেক করে নিতে পারো। তো বন্ধুরা এই যে দেখো, আমার কিন্তু ফুলকপির ভর্তা একদম রেডি হয়ে গেছে। গরম গরম ভাতের সাথে খেতে
অসাধারণ লাগবে। তো আজকের এই ফুলকপির ভর্তা রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো বন্ধুরা। ভালো থেকো, সুস্থ থেকো। আরও আসছি এরকম নিত্য নতুন রেসিপি নিয়ে।